আরে ভাই ভাই কি একটা অবস্থা। আরে ভাই আপনি রাস্তায় শুয়ে রয়েছেন কেন? হ্যাঁ ভাই মরলাম এই ভাই এগুলো কি বলেন আপনি? তো ভাই মিয়া ময়রা আমার তো বিপদে বলেন। কি সমস্যা কি ভাই? রাস্তার মাঝে মিয়া আপনি এনে শুয়ে রয়েছেন, কি একটা তাজ্জব। এখন যদি একটা বড় গাড়ি আসতো কি অবস্থা হইলে? হ্যাঁ কি সমস্যা কি? ভাই আজকে রেজাল্ট দিছে। হ্যাঁ আরে ভাই কি সমস্যা? উঠেন উঠেন ভাই, শুনি কি কি হয়েছে শুনি। আরে ভাই উঠেন না ভাই, উঠেন। সমস্যাটা কি কনসার? আপনি তো আমার ভাই বিপদ। কি সমস্যা কি ভাই? ভাই আজকে রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে, ভালো কথা, খুশি কথা। আপনি কাঁদতেছেন কেন? আরে ফেল করছেন মানে কয়টা ফেল করছেন? হ্যাঁ 2 সাবজেক্টে। আচ্ছা ফেল ফার্স্ট সব জায়গায় আছে, এটা এর জন্য পরে আপনার রাস্তায় শুয়ে থাকবেন। এখন যদি একটা বড় একটা গাড়ি ছেড়ে আসতো তখন আপনার কি অবস্থা হইলে? আর ভাই কাঁদেন না ভাই, শোনেন ভাই আমার কথাটা শোনেন। কি বাসা থেকে কিছু বলছে? হ্যাঁ কি বলছে? কি বলছে ভাই? ভাই বলছে তোর মনে মুখ থাকবে না, তাই বলো কত আত্মীয় স্বজন ফোনটা কইতে কি করতে। এজন্য আপনি রাস্তার মেঝে শুয়ে রয়েছেন না? ভাই জীবনে কি আর কি করবো ভাই? আরে ভাই কি বলেন এগুলো? এই জীবন কি আপনার? এই জীবন কেটা দিছে? আল্লাহ দিছে। আল্লাহর জীবন আল্লাহ যখন মন চাইবো তখন নিয়ে যাবো। তা আপনি নিজে যদি ইচ্ছা করে যদি সুসাইড করেন, আত্মহত্যা করেন, কত বড় মহাপাপ আপনি যদি সেটা জানেন? দেখলাম একটা করলে হইব। ভাই কি করবো ভাই? দেখতে ভাই কি করছো? কি করছে বলতে রেজাল্ট দিছে, ভালো কথা। রেজাল্ট সবাই যে ফার্স্ট করে এমন তো কোনো কথা না, ঠিক আছে? এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিছে, যারা ভালো পড়াশোনা করছে তারা কিন্তু এটাতে ফার্স্ট করছে। আর যারা মনে করেন পড়াশোনা করে না, বিভিন্ন রকমের এই মোবাইলে আসক্ত লিপ্ত ছিল, বিভিন্ন রকমের চ্যাটিং ডেটিং এ লিপ্ত হয়েছে, অধিকাংশ ছেলে কিন্তু এবার অকৃতকার্য হয়েছে। তো পরিবার থেকে বলবোই, কারণ আপনার পিছনে হাজার হাজার লক্ষ টাকা লক্ষ 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 টাকা তারা ব্যয় করছে। তো তাদের তাদেরকে যখন আপনার পরিবারকে যখন অন্য মানুষ ফোন করে বলে, আত্মীয় স্বজন, যে এই কিরে তোর ছেলে না পরীক্ষা দিচ্ছে, তোর ছেলের রেজাল্ট কি, তখন তাদের মন মানসিকতা কেমন হয় যখন শুনে যে আপনি ফিল করছেন? এটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। আমি কি করতাম? আমি তো চেষ্টা করছি। আর করছেন এদিকে চাকান ভাই, শেষ করছেন ঠিক আছে, এবার না ফেল করছেন ঠিক আছে। এখন এমন একটা জিতনিতে হইব যে সামনে আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে তাদেরকে দেখাই দিবেন, যারা আজকে আপনার এই দুর্দিনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছে। তাই বলে আপনাকে নিজে যদি এখানে যদি হার মেনে যান, আরে ভাই ছেলে মানুষ হার মেনতে নাই, ঠিক আছে? যেখানে ঠেকবে সেখানে গিয়ে শিখবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কি বলছি? যেখানে যে ঠেকবে সেখান থেকে শিখতে হবে। এই যে মানুষ কি বলে এখন থেকে এমন ভাবে পড়াশোনা করতে হবে, মানুষকে দেখাই দিতে হবে না আমি পড়াশোনা করছি, একবার ফেল করছি কি হয়েছে? দেখেন না বিভিন্ন মনীষীদের ইতিহাস শোনেন নাই যে আমাদের একটা প্রভাব বাক্য আছে যে একবার না পারলে দেখো শতবার। আপনি মাত্র একবার দিচ্ছেন মিয়া, আর এখন মন ভেঙে পড়ে গেছেন গা। এখন যে একটা বিপদে আমার ফেলাইছিলেন, ঠিক আছে? মানুষ তো বললো যে গাড়ি তলে ফেলা হার মেরে লেছি। তো ভাই ঠিক আছে ভাই, এখন তুমি ভাই বাড়ি চলে যাও, ঠিক আছে? আর প্রেম টেম করতে নাকি ভাই? ও ভাই তুমি কেমন অনেক ধরনের কথা বলছি, কত বড় ইয়া। অথচ যে মেয়ের পিছনে সময় দিচ্ছে এই মেয়ে কিন্তু ঠিকই নিয়ে মানে বিন্দাস কি বলে মানে নিশ্চিন্তায় পড়াশোনা করে কিন্তু ফার্স্ট করছে। আর তুমি কিন্তু এখন কি করছো? এই যে গোল্লা আছে না, গোল্লা মারছে। এই যে দেখো এখন মেয়েদের পিছনে ছুটে তোমার লাইফটা শেষ করছে। তুমি যদি মরে যাবে এই মেয়ে কি করবো জানো? আরো 2-1টা নতুন নাগর তার জুটাইবো, তোমার একবার মনে রাখবে না। তার জন্য এই অভিমান করে, পরিবারের সঙ্গে অভিমান করে যদি এখানে হার মেনে যাও গো ভাই, এটা হচ্ছে বোকামি ছাড়া কিছু না, ঠিক আছে? যাও যাও মিয়া, এই বয়সে মিয়া যদি হার মেনে যাও। তো বন্ধুরা দেখছেন কি অবস্থা, এরকম হাজার হাজার ছাত্রের জীবন এইভাবে তারা নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করতেছে। কেন হচ্ছে? যে তাদের মনটাকে বুঝাতে পারছে না যে আমার লগের বন্ধু ফাঁস করছে, লগের বান্ধবী ফাঁস করছে, আজকে আমি ফাঁস করতে পারি নাই। তার জন্য পরিবার থেকে কিছু কথা বলে এবং সে কি বলে, তার মন খারাপ যে সে নিজে ফেল করছে, কি করবে, পরিবারের কাছে কিভাবে যাবে। অবশ্যই তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। মানুষের জীবনটা একটা পরীক্ষা। একবার পরীক্ষা দিছে, ফেল করছে, সমস্যা নাই, তাদেরকে উৎসাহ দিবেন যে সামনে ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করলে আরো ভালো রেজাল্ট করতে পারবা। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা যদিও একটা শিক্ষণীয় একটা নাটিকার মতো আমরা তৈরি করছি, এটা ইনস্ট্যান্ট আমাদের মাথায় আসছে, এজন্য আপনাদেরকে একটা মেসেজ দিলাম।
আর যারা পরীক্ষায় খারাপ করছে তাদেরকে অবশ্যই কোনো অ্যাঙ্গেলে কথা বলবেন না, কেননা পরীক্ষায় একবার ফেল করছে, সামনে আবার পরীক্ষা দিলে পাস করতে পারবে। কিন্তু একটা ছেলের জীবন যদি আপনার কথায় জোরে পড়ে যায়, এর জন্য কিন্তু কাল হাসরের মাঠে আপনাকে দায়ী করা হবে। একটা কথার কারণে যদি তার মনে কষ্ট পেয়ে সে যদি বিপদে চলে যায়, তার জন্য কিন্তু আপনাকে দায়ী করা হবে, এটা মনে রাখতে হবে। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।